তো আমি ঠিক এখানটা দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই ওই দিক থেকে একটা আওয়াজ আসে। অনেক লোকে বলে যে এখানে নাকি অনেক কান্নার আওয়াজ শোনা যায় রাতে। এছাড়াও ভূত পেত অনেকে দেখা যায়। এই সেই বগি যে বগিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউটিউবে প্রত্যেকে বলে যে এই বগি নাকি ভূত আছে। রাত্রে আসলে নাকি প্রত্যেকে এই বগি থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই সেই সিট, এই সিটের মধ্যেই হয়তো সেদিন রাতে অনেকেই বসেছিল, আর তারা জানতো না যে তাদের সাথে কি হতে চলেছে এরপর। চারিদিকে মানুষের হাহাকার, ছোট ছোট বাচ্চাদের কান্নাকাটি থেকে শুরু করে সেদিন রাত্রের কথা মনে পড়লে এখনো সবার গা কেঁপে ওঠে। 14 বছর পর কি অবস্থা সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটির, আজকে সেটাই দেখবো আজকে ভিডিওতে। 2010 সালে 28 মে এটা হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। আর 2010 সালে 28 মে ট্রেনটি মানে একটা মালগাড়ি সাথে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে গেছিল। তবে সরকারি তথ্য অনুযায়ী নকশালবাদীদের লাইন কাটার জন্য এই দুর্ঘটনা ঘটে এবং তখনকার প্রায় একটা বড় সড়ো মানে দুর্ঘটনা ঘটেছিল। তাই আমি আজকে চলে এসেছি সেই জায়গাটায় যেখানে এই জ্ঞানেশ্বরী ট্রেনটা আছে এখন অবস্থিত। অনেক লোকে বলে যে এখানে নাকি অনেক কান্নার আওয়াজ শোনা যায় রাতে। এছাড়াও ভূত পেত অনেকে দেখা যায়। তো আজকে আমি সেটাই দেখবো এখানে ভূত পেত আছে না কি আছে, চলো দেখা যাক। আর ট্রেনের ভিতরেই ঢুকবো। তো এই ঘটনাটি ঘটেছিল আমাদের সারদিয়া রেল স্টেশন এবং ক্ষেমাশালির ঠিক মাঝামাঝিখানে। যাবো এবার। এখন আমি চলে এসেছি সেই বগিটায়, যে বগিটার কথা ইউটিউবে প্রত্যেকে বলে যে এই বগি নাকি ভূত আছে। রাত্রে আসলে নাকি প্রত্যেকে এই বগি থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। তো আমি সেই বগিয়ে আছি, আর এখনো মানে সেই ঘটনাটি মনে করলে ছাতি কেঁপে ওঠে। সেই 2010 সালের সেই ঘটনাটি, যে ঘটনাটি পুরো মানে আমাদের এখানকার মধ্যে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট এবং রহস্যময় অ্যাক্সিডেন্টের মধ্যে এটা। তবে সরকারি তথ্য অনুযায়ী নকশালবাদীদের লাইন কাটার জন্য এই দুর্ঘটনা ঘটে। দেখবো সেই বগিটির এখনো কি অবস্থা রয়েছে। বর্তমানে 2024-এ 2025 আসছে, এখন কি অবস্থা রয়েছে সেই বগিটি, জ্ঞানেশ্বরী ট্রেনটি, এক্সপ্রেস ট্রেনটি। আসো দেখো। এই সেই সিট, এই সিটের মধ্যেই হয়তো সেদিন রাতে অনেকেই বসেছিল, আর তারা জানতো না যে তাদের সাথে কি হতে চলেছে এরপর। চারিদিকে মানুষের হাহাকার, ছোট ছোট বাচ্চাদের কান্নাকাটি থেকে শুরু করে সেদিন রাত্রের কথা মনে পড়লে এখনো সবার গা কেঁপে ওঠে। প্রায় 148-এরও বেশি মানুষ মারা গেছিল এই ট্রেনে, আর 140-এর বেশি আহত হয়েছিল। অনেকের মুখে শুনেছি এখানে নাকি এখনো রাতে মানে কিছু কিছু কান্নার আওয়াজ, এছাড়াও ভূতের তাণ্ডব দেখেছি, অনেক ভিডিওতে আমি দেখেছি এরকমই। কিন্তু এটা আসলে কি সত্য সেটা দেখবো আজকে ভিডিওতে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখা যাক কি হয়। চলে এসেছি জ্ঞানেশ্বরী ট্রেনের কাছে, আর দেখতে পাচ্ছ এখানে একটা কামরা আছে, এছাড়াও অনেকেই কামরা আছে এখানে। আর ওই দিকটায় দেখাচ্ছে, ওই দিকটা আছে সেই মালগাড়িটি যে যার সাথে ধাক্কা। এর মধ্যে অনেকগুলো বগির মধ্যে, প্রায় 14টিরও বেশি বগির মধ্যে এই হচ্ছে একটি বগি। বগিটা এখনো পর্যন্ত প্রায় অর্ধেক ভাবে উল্টে আছে বগিটা এখনো। আমি দেখাবার চেষ্টা করবো, যত সম্ভব দেখাবার চেষ্টা করবো বাইরে থেকে। পশ্চিম মেদিনীপুরের ক্ষেমাশালি এবং সারদিয়া রেস্টুরেন্ট ঠিক মাঝামাঝিটায় এই ট্রেনটি পড়েছিল, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, মানে হাওড়া থেকে বোম্বাই যাওয়ার সেই ট্রেনটি। আর এখন এর বর্তমান অবস্থা এই যে এরকম। রাত্রি 10টার সময় হাওড়া থেকে ছেড়ে ঠিক রাত 12টার সময় খড়গপুর পৌঁছেছিল এই ট্রেনটি। তারপর খড়গপুর থেকে ছেড়ে রাত্রি ঠিক 1:30টার সময় এই অ্যাক্সিডেন্টটি ঘটে। এখানকার স্থানীয় মানুষেরা এখনো সেই ট্রেনটির আশেপাশে যেতেও ভয় পায়। এই ঘটনাটি ঘটে প্রায় 14 বছর হয়ে গেছে, আর 14 বছর পর কি অবস্থা সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটির, আজকে সেটাই দেখবো আজকে ভিডিওতে। এখনো সেই রাতের কথা মনে করলে শরীর শিউরে ওঠে। যারা সেই ট্রেনটার ভিতরে ছিল তাদের কি অবস্থা ছিল তখন ভেবে দেখো। তো দেখতে পাচ্ছ বগিটির কি অবস্থা হয়েছে। 14 বছর পর দেখুন কি অবস্থা সেই জ্ঞানেশ্বরী ট্রেনের। আমার পেছনে যে বগিটি দেখতে পাচ্ছ, এই সেই সব থেকে বেশি মানুষ আহত হয়েছিল এই সেই বগি। আর বগিটির অবস্থা দেখতে পাচ্ছ উপর থেকে নিচের দিয়ে হয়ে গেছে, আর দুমড়ে মুচড়ে কেমন হয়ে গেছে বগিটি। এই হচ্ছে সেই বগি। তো যারা আমরা হয়তো সেই কথা মনে করে এত গা শিউরে উঠছে, ভয় লাগছে, যারা এই বগির ভিতরে ছিল তাদের কি অবস্থা হয়েছিল তখন ভেবে দেখো একবার। যে অবস্থা এই বগিটির, হয়তো তারা আর বেঁচে নেই যারা এই বগিটিতে ছিল। তখনকার সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এই ট্রেন অ্যাক্সিডেন্ট। সব বগিগুলোর মধ্যে যেটা সব থেকে ভালো আছে সে হচ্ছে এই বগিটি। মানে প্রায় 14 বছর হয়ে যাওয়ার পরে এই বগিটির ক্ষতিগ্রস্ত খুব কমই হয়েছে। এই বগিতে যারা ছিল তারা হয়তো একটু কম আহত হয়েছিল। তো আমি কিছুক্ষণ আগে এইখানে এই বগিটার সামনে দাঁড়িয়েছিলাম, তো আমি ঠিক এখানটা দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই ওই দিক থেকে একটা আওয়াজ আসে। চলো দেখি ওখানে কি আছে।
সত্যি কি ওখানে ভূত আছে, চলো দেখা। সত্যি কি এইখানটা থেকে একটা আওয়াজ এলো সেই পাশ থেকে। তো অনেকক্ষণ থাকার পরে এখানে মানে রিয়েলাইজ হলো কোনো ভূত পেত কিচ্ছু নেই। যদি এই ভিডিওটা 10K লাইক হয়ে যায় তাহলে আমি রাতে আসবো আর রাতে চ্যালেঞ্জ করবো, আর রাতে এখানে থাকা 24 ঘন্টা চ্যালেঞ্জ করবো এবং দেখবো সত্যি কি এখানে ভূত আছে নাকি সব ভুলভাল কথা।